আরে আমার কথা শুনো, কেমনে আমি কত দেই। আচ্ছা তুমি কেন বুঝতেছো না কও দেই, আমার হাতে কত কাম পড়ে রয়েছে, এত কাম ফেলাই আমি কেমনে আমো। শোনো বউ, আজকে আমি অনেক বড় একটা চাকরি পেয়েছি। তারপরেও তো আরেকটা কথা আছে, আজকে কিন্তু আমাদের বিবাহ বার্ষিকী। তুমি অল্প সময়ের জন্য হলেও পাশের রেস্টুরেন্টে চলে আসো। হ্যাঁ এই মানে সারা দিন কানের মধ্যে একটা ফোন থাকবে। আচ্ছা লাভলি, তোর কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? সারাদিন এত কিসের কথা? আর তোর জামাই কি জানে না তুই এখানে কাজ করতে আসিস? তোর জামাই এত কিসের কথা, এত প্রেম ভালোবাসা কোত্থেকে আসে? কাজের কাম তো কিছুই না, সারাদিন শুধু ফোন আর ফোন, কথা আর কথা। না ম্যাডাম, আমি তো আমার কাজ ঠিকই করতেছি। আমার উনি ফোন দিছে, নতুন একটা চাকরি পাইছে তো, আর উনি ওই যে আগের যে মালিক আছে ওই মালিকের টাকা কম দিত তো, হের লিগে চাকরি ছেড়ে দিচ্ছে, নতুন চাকরি দিচ্ছে। তোদের মতো গরিবদের না মানে যতই দিব না কেন টাকা পয়সা, তোদের পেটটা না কোনোভাবেই ভরবে না। আচ্ছা সব কথা বাদ দে, এখন তুই বল তোর জামাই ফোন দিয়েছে কেন? এত কথা কিসের শুনি কাজ বাদ দিয়ে? ম্যাডাম ওই যে আজকে তো আমাকে বিয়ে বার্ষিকী, ওই যে ইংরেজিতে কি জানি কয়, ম্যারেজ ডে হইয়া। বাবা রে বাবা, মনে দেখি কত রং। আর তোদের এই গরিব মানুষদের এত রং ঢং কোত্থেকে আসে? পেটে তো ভাত জুটে না, আবার ম্যারেজ অ্যানিভার্সারি, তাই না? আসছে যত সব ঢং করতে এখানে। এই এসব ঢং সং বাদ দিয়ে না চুপচাপ কাজগুলো আগে সার। আচ্ছা ঠিক আছে তুমি কও, আমি শুনতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আম্মু আনে, সময় মতোই আম্মু আনে। এগুলো দিয়ে কি করতেছ? আরে তুমি হলো আমার অর্ধাঙ্গিনী, তোমাকে আমার সম্মান দেওয়া দরকার না, এই জন্য তোমাকে সম্মান দেওয়া বসাইলাম। কি বলো, এটা কি হয় নাকি? আচ্ছা বাধ্য তো এসব, তুমি এত বড় একটা রেস্তোরাঁ আইছো, আচ্ছা কি খাইবা বলো তো? আচ্ছা এইখানে ডাল ভাত পাওয়া যায় না? এটা তুমি কেমন কথা কইলা? আজকে হইল গিয়া আমাকে বিবাহ বার্ষিকী, আজকের দিনে তুমি হলো ওই দামি দামি জিনিস খাইবা, এখানে কি ডাল ভাত পাওয়া যায় নাকি? এই চাউমিন অর্ডার করি, সাথে পিজা টিজা দেই। আচ্ছা আমার যে চাউমিন পছন্দ, এটা তুমি কেমনে বুঝলা? আরে জানি জানি, আমি সব জানি, তুমি আমার জানে জান পরাণের পাখি। আমার পরাণের পাখি কি খায় কি পছন্দ করে আমি সেটা জানি না, আমি অবশ্যই জানি। আর জানি দেখে তো আমি চাউমিন অর্ডার দিতেছি। দাঁড়াও দাঁড়াও, ভাইজান দুইটা চাউমিন আর পিজা। হ্যাঁ ঠিক আছে, গরম গরম, যাও যাও। আচ্ছা এই যে খাওয়ানোর যে অর্ডার দিলা, এটার দাম কেমন হবে কত? কে 250 টাকা, দুইজনের জন্য 500 টাকা। 250 টাকা পিস? এই টাকা দিয়ে তো আমাকে যে বাড়ির সামনে রাস্তায় ওইখানে 4-5 জনে মিলা খাওয়ান যেত। কি যে কর না তুমি, আরে ওটা তো ফুটপাত রাস্তায়, তুমি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় খাইবা, ময়লা চলা পড়বো, পুলিশে দাবার দিব, গরম লাগবো। আর এটা তুই এসি দেখো না, ঠান্ডা হয়ে গেছে শরীর, এখানে খাইবা কত মজা করে খাইবা। আমাকে গরিব মানুষের জন্য এই সমস্ত জায়গা মানায় না, গরিবের জন্য আরাম হারাম। তোমার কইছে যত হারাম খাবা সব গরিবের লেগা দুনিয়াতে যা আছে, আর বড় লোকের লেগা সব হালাল, বুঝছো? আচ্ছা রাগ করো কেন? আজ কেমন একটা দিনে কি রাগ করা যায়? প্লিজ তুমি রাগ করো না। আরে না, মনে করো কে, মনে করি আমার জানের টুকরা জান, শোনো তুমি আজকে মন ভরা খাইবা, বুঝছো? একটা মনটা বইটা খাইবা।
কাটা চামচ দিয়ে কেমনে খায়? এই দিয়ে তো আমি খাইতে পারি না। আরে শোনো, আজকে আমগো বিবাহ বার্ষিকী, আজকে তোমার মনে যেমনে চায় তুমি ওইভাবেই খাইবা, কোনো অসুবিধা নাই। বিলটা তো আমি দিব, অসুবিধা নেই, খাও খাও। দেখেন এখানে সব মানুষ আমার দিকে চাই দেখতেছে, আমি যেমনি সামনে খাইতে পারি, সবাই যেমনি খায় অমনি তো খাওয়ান লাগবো। আরে ওরা ভাবতেছে এরকম ফকিন্নি লোকজন, গরিব লোকজন এই রেস্তোরাঁ কেমনে খাইতে আসলো, ওরা এইটা ভাবতেছে, বুঝছো? আরে কিচ্ছু হবে না তো, তুমি খাও তো, খাও খাও। এই জন্যে আমি কম দামি জায়গায় খাইতে চাইছি। এই আমি যে মানুষজন কেমনে আমার দিকে চাই হয়েছে, আমার শরম করতেছে। তুমি যে কি কর না কেন, একদিনের জন্য আমরা কি বড় জায়গায় আইতে পারি না, বড় কিছু খাইতে পারি না? আজকে হলো আমাকে বিবাহ বার্ষিকী, আজকে আমরা বড় জায়গায় খাবো, অসুবিধা কি আছে? আর খাও তো। আচ্ছা কত তোমার চাকরি কোন জায়গায় হয়েছে? এই শোনো, আমার চাকরি না বড় একটা ফ্যাক্টরি হয়েছে, বিশাল একটা চাকরি হয়েছে, বুঝছো? 20,000 টাকা বেতন। 20,000 টাকা বেতন? আল্লাহ, এত টাকা! আরে এইসব নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না, তুমি মনোযোগ দেখাও তো, খাও খাও, মন দেখাও, খাও। আচ্ছা আমি তাহলে এখন যাই, আমি বাসায় মেলা কাম রেখেছি। তাই বাবা, ঠিক আছে, সাবধানে যাই। হ, না গেলে আবার যে ম্যাডাম আছে না, দেখো না খালি কেমন কিটকিট করে। ঠিক আছে তাহলে যাও। ইয়ে স্যার, এই যে শুনো, কোনো কাজই ছোট না, সব কাজই বড়, কাজ তো কাজই। তুমি যদি আমার আগে কইতে তুমি এই হোটেলে কাজ করো, তাহলে আমি অনেক খুশি হইতাম। তাই আমি এখনো অনেক খুশি। আমিও খুশি। তাহলে তো এখন থেকে মাঝে মাঝে এহে নাই চিকেন খামু, চাউমিন খামু, মজা হইব অনেক। আচ্ছা আমি যাই তাহলে। ভাই, স্বপ্নটা পূরণ করে দেখায় দিলেন। চাকরিতে জয়েন করার আগে কি একটা শর্ত দিলেন যে আমার রেস্টুরেন্টে কাজ করতে গেলে বা কাজ করতে চাইলে আপনি আপনার বউকে একবেলা খাওয়াবেন। সেই চাইনিজটা আপনি খাওয়ায় দেখায় দিলেন। কি ভালোবাসা রে বাবা, আমরা পুরা স্টাফরা সবাই মুগ্ধ হয়ে গেছি। কি করলেন আপনি, কি দেখাইলেন, বউরে খাওয়াই ছাড়লেন। স্যার আপনার সহযোগিতার লাভ হইলে স্যার আজকে আমি আমার জীবনের সাথী আমার অর্ধভঙ্গিকে তাকে নিয়ে আমি এখানে আসতে পারতাম না। আজকে আমার বিবাহ বার্ষিকী, এই উপলক্ষে আমার ওয়াইফটি নিয়ে যখন আমি চাইনিজে আসছি স্যার, আমার বউ যে কত খুশি হয়েছে এটা আমি আপনাকে বাসায় বুঝাতে পারবো না। কিন্তু স্যার আমার বউ আমার সংসারের একমাত্র হাতিয়ার। আজকে আমার দীর্ঘদিনের সংসারে আমার বউ আমার পাশে সবসময় ছিল, কিন্তু আমার একটা স্বপ্ন ছিল স্যার, আমি যদি কোনো জায়গায়
ভালো চাকরি করি, তাহলে একদিন না একদিন আমার বউকে আমি একটা বড় রেস্টুরেন্টে আমি খাওয়াবো। সেই সুযোগটা স্যার আপনি আমাকে দিয়েছেন বলে স্যার আমি আজকে পেরেছি। তবে স্যার আপনাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আমি আমার শখটা অনেক কষ্টের বিনিময়ে পুরো হয়েছে, সেটা আপনার মাধ্যমে। কিন্তু আমার বউটা আছে যে খুশি হয়েছে স্যার, আমি আমি আল্লাহর কাছে হাজার শুকর যে একটা সংসারের যে একটা পরিবারে একটা বউ, একটা হাজব্যান্ড, তাদের যে আন্তরিকতা, তাদের ভালোবাসা আজকে আমি আমার ওয়াইফের মাঝে আমি পেয়েছি। আমি নিজের ধরতেছি। ঠিক আছে, আপনার এই সুখের দিনটা অনেক দীর্ঘায়িত হোক। আপনাকে বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা জানালাম। ঠিক আছে, যান কাজে লেগে পড়েন, তাড়াতাড়ি ডিউটিতে যান। Thank you. Thank you. Thank you.